তোমরা বোর্ডে যে কোশ্চেনটা দেখছো, এই কোশ্চেনটা তুমি টেস্ট পেপারে এতবার পাবে, তার মানে বুঝে নাও এটা কত ইম্পর্টেন্ট। প্রচন্ড ইম্পর্টেন্ট একটা ইন্টিগ্রেশন আমরা তোমাদের বোর্ডের সামনে নিয়ে এসেছি। আর এই কোশ্চেনটা এই বোর্ডে আছে, ফাইনালের বোর্ডেও থাকতে পারে, কিন্তু প্রচুর ইম্পর্টেন্ট। আমি বলছি অনেক ইম্পর্টেন্ট। দেখো এই কোশ্চেনটা ভালো করে মগজে তুমি ঢুকিয়ে নাও, যে ঠিক কিভাবে এই কোশ্চেনটা আমি করবো, যেন যদি পরীক্ষাতে আসে যেন আমরা না ছেড়ে আসি। এটা ঠিক কিরকম হবে দেখো সলিউশনটা। এটা হচ্ছে এই যে কোশ্চেনটা, এই কোশ্চেনটা তুমি দু রকম ভাবে করতে পারো। আমি পরিবর্ত বা প্রতিস্থাপন পদ্ধতি, যেটা তোমাদের আছে সাবস্টিটিউশন মেথড, সেইভাবে করতে পারো তোমরা, বা আংশিক সমাকলনের যে ফর্মুলা সেটা দিয়েও করতে পারো। দুভাবে করা যেতে পারে, চয়েস ইজ ইয়োর্স। আমি প্রতিস্থাপন পদ্ধতিতে করে দেখাচ্ছি তোমাদেরকে। দেখো এই যে আমাদের এখানে এক্স আছে, এই এক্সটাকে কি করতে পারি স্যার? এক্সটাকে করতে পারি এক্স প্লাস ওয়ান মাইনাস ওয়ান, ঠিক কিনা? আর বাইরে কত আছে? ই টু দি পাওয়ার এক্স, ঠিক আছে, ওকে, বাই এক্স প্লাস ওয়ান তার হোল স্কোয়ার ডিএক্স। তাই তো করতে পারি, এটা কোনো অসুবিধা নেই। হ্যাঁ স্যার করতে পারেন, ঠিক আছে। নেক্সট লাইনে কি করব? দেখো একবার এক্স প্লাস ওয়ান বাই এটা, তার মানে এক্স প্লাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ান তার হোল স্কোয়ার। তাহলে কি হবে বলো? একটা এক্স প্লাস ওয়ান কাটবে না, তার মানে কি থাকবে? ওয়ান বাই এক্স প্লাস ওয়ান, ঠিক আছে, মাইনাস এই যে মাইনাস আছে, মাইনাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ান তার হোল স্কোয়ার। ক্লিয়ার? আর বাইরে এই যে ই টু দি পাওয়ার এক্স আছে সেটাকে তুমি বাইরে রেখে দাও, বাইরে ই টু দি পাওয়ার এক্স আছে সেটাকে তুমি রেখে দাও, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ স্যার ঠিক আছে। এরপরে এরপরে তুমি এই অঙ্কটা আমি কি বলছি ভালো করে একটু মনে রাখবে, যে এইবারে আমি কি পুট করব। এইখানে আমি পুট করব এই যে ওয়ান বাই এক্স প্লাস ওয়ান দেখতে পাচ্ছ, এটা এক্স প্লাস ওয়ান ইন্টু ই টু দি পাওয়ার এক্স। এই যে এটার সাথে যদি একবার ই টু দি এক্স গুণ করি তাহলে হবে তো। এইটাকে আমরা জেড ধরবো, কি ধরবো? জেড, ঠিক আছে। এরপরে কি করতে হয়? এরপর তোমরা সবাই জানো এটা ডেরিভেটিভ করতে হয়। তাহলে যদি আমরা ডেরিভেটিভ করতে চাই কি হবে বলো? প্রথমে এটা দেখো ইউভি ফর্মুলা লাগাবো, ইউভি ফর্মুলা। এই জিনিসটাকে ইউ আর ই টু দি পাওয়ার এক্স সেটাকে তুমি ভি ধরো, তাহলে এটা ইউ এটা ভি। ইউভি ডেরিভেটিভ কি হয়? ইউভির ডেরিভেটিভ হয় ফার্স্ট টার্মটাকে তুমি ফিক্সড রাখো ওয়ান বাই এক্স প্লাস ওয়ান, তারপরে সেকেন্ড টার্মটাকে তুমি ডেরিভেটিভ করো, তাহলে ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ কি হবে? ই টু দি পাওয়ার এক্স হবে, ঠিক আছে, প্লাস এরপরে সেকেন্ড টার্মটাকে তুমি ফিক্সড রাখো ই টু দি পাওয়ার এক্স, আর ওয়ান বাই এক্স প্লাস ওয়ান তার ডেরিভেটিভ হয় মাইনাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ান তার হোল স্কোয়ার, ঠিক তো? আর পুরোটা কি নিতে হয়? ডিএক্স নিতে হয়, সমান জেড এর ডেরিভেটিভ কি লিখতে পারি আমরা? ডিজেড লিখতে পারি, ঠিক আছে। তার মানে আলটিমেটলি কি পাচ্ছি বলো? ই টু দি পাওয়ার এক্স বাই এক্স প্লাস ওয়ান প্লাস মাইনাসে মাইনাস ই টু দি পাওয়ার এক্স এর সঙ্গে যদি এক গুণ করি তাহলে হচ্ছে ই টু পাওয়ার এক্স বাই এক্স প্লাস ওয়ান তার হোল স্কোয়ার। আর বাইরে কি আছে স্যার? বাইরে আছে ডিএক্স সমান ডিজেড। ভালো করে একটা জিনিস লক্ষ্য করো তো, এই যে পুরো জিনিসটা সেটার ভ্যালু ডিজেড বটে কিনা দেখো। ই টু দি পাওয়ার এক্স যদি এটা গুণ করি এটার সাথে এটার সাথে ই টু দি এক্স, তাহলে এটা পেলাম, মাইনাস ই টু এক্স যদি এটা গুণ করি তাহলে এটা পেলাম, আর ডিএক্স। তার মানে ওভারঅল যে পুরোটার ভ্যালু সেটা কত হলো? ডিজেড হলো। তার মানে স্যার আমি কি লিখতে পারি পরের লাইনে? আমি এখানে করছি, তার মানে ইন্টিগ্রেশন এই পুরোটার ভ্যালু কত হয়ে গেছে? ডিজেড। আর ডিজেড ইন্টিগ্রেশন আমরা সবাই জানি জেড প্লাস সি, সি হচ্ছে সমাকলন ধ্রুবক, এটা একটা আমরা ব্রেকেটে লিখে দেবো। এবারে তুমি জেড এর ভ্যালুটা জাস্ট পুট আপ করে দাও। জেড মানে তুমি কি ধরেছো? এটা ধরেছো ই টু দি পাওয়ার এক্স বাই এক্স প্লাস ওয়ান প্লাস সি, ব্যাস। এইটুকু অঙ্ক 4 থেকে 5 লাইনের অঙ্ক, কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, তুমি বিশ্বাস করো ভীষণ ইম্পর্টেন্ট। এই কোশ্চেনটা তোমাদের
পরীক্ষাতে আসার চান্স প্রবল থেকে প্রবলতর। ঠিক আছে, তাহলে বুঝতে পারলে কিনা ঠিক সেই জিনিসটা তোমরা একটু কমেন্ট করে আমাকে জানাও। চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে।